ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা করবো কি নাম্বার সিস্টেমের আজকে। তো আমরা জানো তো বিভাজ্যতা আমরা করে ফেলেছি, তাই না? বিভাজ্যতা আমাদের 8টা পার্ট হয়েছে। তো আর একটা আমি দেবে ক্যালকুলেশন ট্রিক্স করিয়েছি, মানে ক্যালকুলেশন ট্রিক্স ওই প্লেলিস্টে যাবে। ওই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে ডিজিট সাম বলে আমি একটা কনসেপ্ট কিন্তু করিয়েছি। তো ওই ডিজিট সামের কনসেপ্টটা তোমাদেরকে আগে বুঝতে হবে। ওই ডিজিট সাম বোঝার পরে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি রিমাইন্ডারের অঙ্কগুলো তো অবশ্যই কিন্তু আসবে, কারণ ডিজিট সামের কিছু প্রসেস আমি কিন্তু এখানে কাজে লাগাবো। ঠিক আছে, চলো এরপর আমি শুরু করছি। আজকে হচ্ছে রিমাইন্ডারের আজকে পার্ট 1। মানে কি রিমাইন্ডার মানে কি বলো তো? অ্যাকচুয়ালি ভাগশেষ, যেটাকে আমরা কিন্তু বাংলায় বলে থাকি। আজকে আমরা করবো কি ভাগশেষ পার্ট 1 করবো। চলো এবার শুরু করা যাক। দেখো কি কি টাইপের অঙ্ক আছে দেখো। এই যে তোকে একটি সংখ্যাকে 38 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 24, অবশিষ্ট হয় 13, তাহলে সংখ্যাটি কত? এগুলো হচ্ছে এই টাইপের হচ্ছে আমাদের এখানে প্রশ্ন কিন্তু থাকবে। কিন্তু দেখো এইসব অঙ্ক করার জন্য আমাদের মেনলি যেটা লাগবে সেটা দেখো, আমরা ছোট্টবেলা থেকে দেখবে একটা ফর্মুলা কিন্তু শিখে আসছি। সেই ফর্মুলাটার নাম কি? দেখো বললাম, দেখো ভাজ্য, ঠিক আছে? ভাজ্য, ভাজ্য সমান মনে রাখবে ভাজক গুণিত ভাগফল, গুণিত ভাগফল যুক্ত প্লাস কি ভাগশেষ, যুক্ত প্লাস কি ভাগশেষ। আচ্ছা দেখো, ভাজককে আমরা কি আকারে লিখবো? ভাজককে আমরা লিখবো কিন্তু মনে রাখবে ডি দিয়ে লিখবো। ডি দিয়ে মানে কি ডিভাইডার, ঠিক আছে? ডিভাইডার। ভাগফলকে কি দিয়ে আকারে লিখবো? কোশিয়েন্ট, ঠিক আছে? কিউ আকারে লিখবো, বা ছোট হাতের কিউ দিয়েও তুমি লিখতে পারো। আর ভাগশেষকে আমরা লিখবো কি রিমাইন্ডার, মানে কি আর আকারে লিখবো। আর ভাজ্যকে লিখবো কি? ভাজ্য হচ্ছে কি তোমার হচ্ছে ডিভিডেন্ড, মানে কি এটাকে স্মল ডি আকারে লিখবো। তাহলে স্মল ডি কি ডিভিডেন্ড, ঠিক আছে? ডিভিডেন্ড। আচ্ছা ক্যাপিটাল ডি হচ্ছে কি ডিভাইডার, ডিভাইডার মানে কি অ্যাকচুয়ালি তোমার ভাজক। ভাগফলটা হচ্ছে কোশিয়েন্ট, কিউ আকারে কি কোশিয়েন্ট, কিউ ইউ পি আই ই এন টি কোশিয়েন্ট। এবং আর ইকাল টু কি হচ্ছে? আর ইকাল টু হচ্ছে তোমার এখানে রিমাইন্ডার, আর ইকাল টু হচ্ছে তোমার এখানে রিমাইন্ডার। বোঝা গেল তাহলে? এরপরে দেখো আমি তোমার একটা কথা বললাম, আমি বললাম হচ্ছে কি একটি সংখ্যা রয়েছে, একটি সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটাকে ধরে নাও যদি 3 দিয়ে যদি ভাগ করা হয়, যদি 3 দিয়ে যদি ভাগ করা হয়, মানে তোমার এখানে ধরে নাও ডিটা তোমাকে দিয়েছে। ডি মানে কি তোমাকে ভাজকটা দিয়েছে, মানে 3 দ্বারা যদি ভাগ করো, ঠিক আছে? তাহলে ধরে নাও তোমার রিমাইন্ডার আসে কত? রিমাইন্ডার আসে তোমার হচ্ছে 5 আসে, ঠিক আছে? রিমাইন্ডার আসে তোমার 5। এবং ধরে নাও ভাগফল, ভাগফল যেটা আছে, ভাগফল মানে কি কোশিয়েন্ট, ঠিক আছে? কোশিয়েন্ট যেটা আছে তোমার ধরে নাও 2 এসছে, ঠিক আছে? 2 তোমার এসছে, সরি 2 না, 2 যদি হয় তাহলে একটু ভাগ করে মোটামুটি রিমাইন্ডার কোশ্চেন ধরে নাও 4 তোমার রয়েছে। কোশ্চেন রয়েছে তোমার কত? 4 রয়েছে, ঠিক আছে? যাই হোক না, কোশ্চেন রয়েছে তোমার ভাগ রিমাইন্ডার তো 5 হতে পারে না, রিমাইন্ডার হবে তোমার ধরো 2, রিমাইন্ডার রয়েছে তোমার 2, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমাকে বের করতে বলেছে কি? তোমাকে বের করতে বলেছে তোমাকে ভাজ্যটা তোমাকে বের করতে বলেছে, মানে কি ডি এর মানটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কি করে বের করবে? আমরা জানি হচ্ছে কি ভাজ্য সমান, ভাজ্য মানে কি ডি সমান, ঠিক আছে, ডি গুণিত কিউ প্লাস কি আর হয়েছে। আচ্ছা স্মল ডি এর মানটা বের করতে হবে, তাহলে ক্যাপিটাল ডি কত? ক্যাপিটাল ডি হচ্ছে তোমার এখানে 3 গুণিত কোশ্চেন, কোশ্চেন মানে কি ভাগফল, ভাগফল কত? 4 প্লাস কত? রিমাইন্ডার, রিমাইন্ডার কত তোমার 2। তাহলে 3 4 12, 12 প্লাস 2 কত হচ্ছে তোমার 24, ঠিক আছে? 12 প্লাস 2 তোমার কত হচ্ছে? তোমার 12 প্লাস 2 সমান হচ্ছে কত তোমার? 14 হচ্ছে। 12 প্লাস 2 সমান 14, তাহলে সংখ্যাটা হচ্ছে কত? 14। তার মানে 14কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে তুমি দেবে তোমার রিমাইন্ডার আসবে কিন্তু 2 এবং তোমার ভাগফল আসবে কিন্তু 4, ঠিক আছে? তো এইরকমভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, খুবই দেখবি ইজি প্রসেস। আমি অঙ্কগুলো করছি, শুধুমাত্র দেখে যাও তোমরা, ঠিক আছে? চলো শুরু করছি। বলছে দেখো একটি সংখ্যা 38, বলছে একটি সংখ্যা মানে 38 দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে ভাগফল তোমার হচ্ছে 24। তাহলে দেখো কোনো একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে? ওই সংখ্যাটাকে কি হচ্ছে 38 দ্বারা তুমি ভাগ করছো, তোমার ভাগফল কত আসছে? ভাগফল আসছে তোমার 24, এবং তোমার ভাগশেষ কত আসছে? ভাগশেষ আসছে তোমার 13। তাহলে আমরা কি জানি? ভাজ্য সমান জানি, তাহলে আমাদের এখানে কি তাহলে ভাজ্যটা বের করতে বলেছে। তাহলে ভাজ্য সমান কি? ভাজ্য সমান জানি আমরা ভাজক গুণিত ভাগফল, ভাজক গুণিত ভাগফল যুক্ত কি ভাগশেষ হয়েছে, যুক্ত কি হয়ে যায় তোমার ভাগশেষ হয়েছে। তাহলে দেখো আমাকে বের করতে বলেছে ভাজ্যটা, তাহলে ভাজক কত? ভাজক হচ্ছে তোমার এখানে 38, তাহলে 38-এর সাথে তোমাকে কি গুণ করতে হবে? ভাগফলটা তোমাকে কিন্তু গুণ করতে হবে।
প্লাস কত, প্লাস হচ্ছে তোমার দেখো ভাগশেষ, ভাগশেষ কত রয়েছে তোমার 13 কিন্তু রয়েছে, ভাগশেষ রয়েছে তোমার কত 13। এরপরে একটা তোমাদেরকে কাজ বলি, তোমাদেরকে দেখবো আমি একটা ডিজিট সাম একটা কনসেপ্ট পড়িয়েছি, তো প্লিজ তোমরা ডিজিট সামের কনসেপ্টটা আগে দেখে নিও, তারপরে আমার এই ভিডিওটি কিন্তু দেখতে এসো, ঠিক আছে? আগে অবশ্যই কিন্তু ডিজিট সাম দেখে নিও। দেখো ডিজিট সাম যদি করো, দেখো 9 বাদ যাবে, তাহলে দেখো 2 আর 5 যোগ করলে তোমার এখানে 7 চলে আসবে, তাই না? আচ্ছা, বা তুমি এটাকে টোটাল ডিজিট সাম কত হবে দেখবে, 9 বাদ দাও, তাহলে এখানে 0 আর 4 যোগ করে তোমার এই যে 4 হয়ে যাবে। আর এখানে দেখো 7 আর 5 কত হচ্ছে 12, আর 12 মানি কত 1 আর 2 যোগ করলে তোমার 3। আর এখানে দেখো 5 আর 6 11, 11 মানি কত 1 আর 1 যোগ করলে তোমার 2। এরপর দেখে নাও তোমার এখানেও ডিজিট সাম কত আসে, যদি এখানে ডিজিট সাম যেটা আসবে এবং অপশনের মধ্যে যে ডিজিট সামটা মিলে যাবে সেটাই তোমার কিন্তু অ্যান্সার। তাহলে দেখে নাও এখানে হচ্ছে কত 8 আর 3 11, 11 মানি কত 2, 2 গুণিত দেখো 2 আর 4 কত 6, 6, ঠিক আছে? 2 আর 4 যোগ করে 6, প্লাস কত 1 আর 3 যোগ করলে কত, 1 আর 3 যোগ করলে তোমার 4। তাহলে দেখো 6 দুগুণে কত হচ্ছে তোমার 12, 12 মানি কত 2 এর 3, প্লাস কত 4, আর 3 আর 4 যোগ করলে তোমার কত হচ্ছে 7। তাহলে দেখো না অপশনে কোনটা 7 আছে, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো অপশন এতেই কিন্তু দেখো ডিজিট সামটা তোমার 7 আছে। তাহলে কি বলো তো, আমাদের তো বড় বড় গুণগুলো কিন্তু করে রাখতে হয় না, তাই না? যদি দেখো যে প্রত্যেকটা অপশনের ডিজিট সাম আলাদা আলাদা, তাহলে তুমি কিন্তু এই নিয়মটা অবশ্যই তুমি অ্যাপ্লিকেবল করতে পারো। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, খুবই ইজি ওয়েতে কিন্তু করা যাবে যদি তুমি ডিজিট সামটা ভালো করে জানো। প্লিজ দয়া করে বলছি তোমাদেরকে আবার দেখে নিও ডিজিট সামটা কনসেপ্টটা। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো এই একটা বড় নাম্বারকে ডিভাইড করার জন্য তোমার ভাগফল হচ্ছে কত 33,611 হচ্ছে এবং রিমাইন্ডার হচ্ছে 3,485। আর ভালো করে দেখে নাও, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে তোমাকে ভাজ্যটা তোমাকে এবার দিয়ে রেখেছে, ঠিক আছে? তোমাকে দিয়ে রেখেছে কি, ভাজ্যটা তোমাকে দিয়ে রেখেছে, তোমাকে বের করতে বলেছে, তোমাকে ভাজকটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে পয়েন্ট দিয়ে রেখেছে কত, ভাজ্য তোমাকে দিয়ে রেখেছে কত 1 2 3, ঠিক আছে? ভাগফল তোমার হয়েছে কত 33 6 11, আর এখানে তোমার ভাগশেষ কত হয়েছে, ভাগশেষ হয়েছে তোমার 3 4 8 5 কিন্তু হয়েছে তোমার এখানে ভাগশেষ। তাহলে আমাদের বের করতে হবে কি, ভাজক তোমাকে বের করতে হবে। আর আমরা জানি যে ভাজ্য সমান কি, ভাজ্য সমান হচ্ছে কি ভাজক গুণিত ভাগফল, ভাজক গুণিত ভাগফল যুক্ত কি তোমার ভাগশেষ, তাই না? যুক্ত কি ভাগশেষ। তাহলে দেখো ভাজ্য তো দেওয়াই রয়েছে, তাহলে ভাজ্য কত হচ্ছে, ভাজ্য হচ্ছে 878675 123, আর ভাজক কত রয়েছে, ভাজকটা আমাকে বের করতে বলেছে, ভাজক মানে কত স্মল ডি, ভাজক মানে কত, তাই না? সরি, ভাজক মানে কত, ভাজক মানে হচ্ছে তোমার ক্যাপিটাল ডি, তাই না? ভাজক মানে হচ্ছে তোমার এখানে ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডিটা তোমাকে বের করতে হবে। আর ভাগফল কত, ভাগফল দেওয়া আছে দেখো 33 6 11 দেওয়া আছে, প্লাস দেখো ভাগশেষ, ভাগশেষ মানে কত 3485। এরপর ভালো করে দেখে নাও, এরপর দেখে নাও যে আমাকে অঙ্কের ডিজিট স্যাম্পল একবার তুমি চেক করে নাও, অঙ্কের কি বললাম ডিজিট স্যাম্পল একবার তুমি চেক করে নাও। তাহলে দেখো 5 আর 3 8, 8 আর 8 কত হচ্ছে 16, 16 মানে কত 6 আর 1 যোগ করলো 7। এবার দেখো 2 আর 4 6, 6 আর 8 কত হচ্ছে তোমার 14, 14 মানে কত 4 আর 1 তোমার 5, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো তুমি, পরেরটা ডিজিট সাম কত হচ্ছে, তাহলে দেখো 8 আর 2 10, 10 আর 5 কত হচ্ছে 15, 15 মানে কত 5 আর 1 6, আর এখানে দেখো 6 এর 3 অনেক কাটা যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকছে কত 5, পড়ে থাকছে কত 5। এরপরে দেখো আমাদের এখানে অপশনের মধ্যে দুটো জায়গায় কিন্তু 5 চলে এসছে। এরপর আমাদের একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে, কনফিউশন কিন্তু একটা কি আমাদের ক্রিয়েট হতে পারে। তো এই জায়গাটা আমরা কি করবো, ইউনিট ডিজিটও কাজে লাগাতে পারি, অথবা ডিজিট সাম দেখা যাক কি হয়। ডিজিট সাম যদি 6 অথবা 7 এর মধ্যে চলে আসে তাহলে তো আমাদের ভাবনা চিন্তার কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? তাহলে দেখো তাহলে কত যাবে, এটা তোমার হচ্ছে বিয়োগ যাবে পুরোপুরি হবে, তাই না? 8675123 মাইনাস কত যাবে তোমার 3485 যাবে, ঠিক আছে? বাই কত হচ্ছে তোমার, বাই হচ্ছে তোমার 33,611, তাই না? এটা সমান হচ্ছে তোমার ডি, কারণ 33,611 তো গুণের আকার আছে, তাহলে এটা যদি এদিকে আসে তাহলে বাইরের আকারে চলে আসবে, জানো এটা। এবার দেখো বিয়োগটা করে দেখো, এটা থেকে যদি বিয়োগ করে তাহলে দেখো হয়ে যাবে, দেখো রাইট অ্যান্সার তো বুঝতেই পারছি আমার এখানে 538 হবে, নাহলে 248 আমার হবেই, ঠিক আছে? যে কোনো একটা অ্যান্সার হবে আশা করি। দেখা যাক চলো তাও দেখি। একটা কাজ করো তুমি, এটা ডিজিট সামটা এখনই তাহলে আবার করে নাও, ঠিক আছে? ডিজিট সামটা তুমি তাহলে এখনই আবার করে নাও, তাহলে অত চাপের কিছু থাকবে না, বুঝতে পেরেছো? দেখো এবার ক্যালকুলেশন করি, তাহলে দেখে নাও যেখানে যেখানে মনে রাখবে যোগফল তোমার 9 হবে সেখানে তুমি কেটে দেবে। তাহলে দেখো 7 আর 2 হচ্ছে কত, 7 আর 2 দেখে নাও, এখানে 7 এখানে 2, 7 আর 2 যোগ করলে তোমার 9 হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো 6 আর 3 যোগ করলে তোমার 9 হচ্ছে, এবং 8 আর 1 যোগ করলে তোমার 9 হয়ে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র পড়ে থাকছে কত 5। এখানে দেখে নাও আর কি কি হচ্ছে, তাহলে 5 আর 4 দেখো 9 হয়ে যাচ্ছে,
3 আর এটা দেখো 11, 11 মানে কত, 1 আর 1 যোগ করলে তোমার হচ্ছে 2। আর এখানে দেখো 6 আর 3 9, আর 3 আর 1 4, 4 আর 1 কত হচ্ছে তোমার 5। তাহলে 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে কত, 3/5 পড়ে থাকছে। আর আমি তোমাদের শিখিয়েছিলাম দেবে ডিজিট সামেতে, নিচে যদি 5 থাকে তাহলে কি ওপর নিচে 2 দ্বারা গুণ করতে হয়, ওপর নিচে কত 2 দ্বারা গুণ করতে হয়। তার মানে কত হচ্ছে দেখো 3 দুগুণে 6, আর নিচে চলে আসছে কত 5 দুগুণে 10, 10 মানে কত 1 প্লাস 0 মানে হচ্ছে 1। তাহলে রাইট অ্যান্সার কত হচ্ছে 6। তাহলে এরপর তোমাকে দেখতে হবে যে অপশনের মধ্যে ডিজিট সাম কার 6 আসছে, তাহলে সেটাই চলে আসবে রাইট অ্যান্সার। তাহলে দেখো অপশনের মধ্যে একমাত্র বিটি দেখো তোমার কিন্তু 6 আসছে, একমাত্র বিটি দেখো তোমার কিন্তু 6 আসছে, তাহলে এটাই চলে আসবে তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। এবার বলেছে দেখো কোনো একটা সংখ্যা কি হোয়েন এ নাম্বার এক্স ইজ ডিভাইডেড বাই এ ডিভিজার। ঠিক আছে, তাহলে এক্সকে কি ডিভাইড করা হচ্ছে একটা সংখ্যা দিয়ে, দিয়ে ওই যে ডিভিজারটা যেটা রয়েছে সেটা হচ্ছে 4 টাইমস অফ দ্য কোশিয়েন্ট অ্যান্ড ডাবল দ্য রিমাইন্ডার। ঠিক আছে, এবং রিমাইন্ডারের কি দ্বিগুণ। ওকে, তাহলে দেখো আমাদের এখানে কি আছে, একটা নাম্বার আছে তোমার হচ্ছে তোমার ডিভিজার তোমার রয়েছে, ঠিক আছে, সরি ডিভিডেন্ড তোমার রয়েছে, ডিভিডেন্ড রয়েছে তোমার কত এক্স, ডিভাইজারটা তোমার বলেছে, ডিভাইজারটা যেটা রয়েছে সেটা হচ্ছে 4 টাইম দ্য কোশিয়েন্ট, মানে হচ্ছে কি 4 টাইম দ্য কোশিয়েন্ট করলাম, এবং ডাবল দ্য রিমাইন্ডার, এবং ডাবল দ্য রিমাইন্ডার মানে কত 2r। তাহলে ডি সমান হচ্ছে কি, তাহলে ডিভিজার তোমার হচ্ছে কি 4q প্লাস কি 2r সমান কি 2r, সমান 2r। এরপর আমাকে বের করতে বলেছে ইফ দ্য রিমাইন্ডার ইজ 80, তাহলে রিমাইন্ডার কত বলেছে, রিমাইন্ডার বলে দিয়েছে তোমার 80। তাহলে একবার আমি বলতে পারি ডি সমান 4q বলতে পারি, আর একবার বলতে পারি কি ডি সমান 2r আমি কিন্তু বলতে পারি। এবার দেখো আর এর মান যদি, আর এর মান যদি তোমার এখানে 80 হয়ে যায়, তার মানে 2 গুণিত 80 মানে কত 160। তাহলে ডি এর মান তাহলে কত, ডি এর মান হয়ে গেল তোমার এখানে কিন্তু 160 তুমি পেয়ে গেলে। এরপর তোমাকে বের করতে হবে কিউ এর মানটা বের করতে হবে, তাহলে ডি এর মানটা এখানে তুমি 160 বসাও। তাহলে দেখো 4q, তাহলে এখানে কিউ এর মানটা তাহলে কি করব, তাহলে কিউ এর মানটা কি করব দেখো, এই 4 এবং 160 কাটাকাটি গেলে কত হয়ে যাবে তোমার 40। তাহলে কিউ এর মানটা হয়ে গেল কত, কিউ এর মানটা চলে এলো তোমার এখানে 40, কিউ এর মানটা চলে এলো কত 40, আর ডি এর মান চলে এলো কত 160 তোমার চলে এলো। আচ্ছা, তাহলে এবার তোমাকে বের করতে হবে কি স্মল ডিটা তোমাকে শুধু বের করতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে তোমার ভাজ্য সমান কত, ভাজক গণিত ভাগফল, গণিত ভাগফল যুক্ত কত ভাগশেষ, যুক্ত কত হচ্ছে তোমার ভাগশেষ। এবার ভাজ্যটা দেখো আমাদের দিয়ে দিয়েছে দেখো এক্স। এবার দেখো ডিভিজার, ডিভিজার মানে কি ভাজকটা তোমাকে বলে দিয়েছে দেখো 160 আমরা বের করলাম, ইন্টু ইন্টু দেখো ভাগফল, ভাগফল কত হচ্ছে দেখো, ভাগফল হচ্ছে তোমার এখানে 40, আর ভাগশেষ কত, ভাগশেষ দেখো আমাদের এখানে প্রথমেই বলে দিয়েছে সেটা কত হচ্ছে 80। ঠিক আছে, এটা দেখো ইজিলি আমরা গুণ করতে পারবো। তাহলে 160 গুণিত 40 কত হচ্ছে দেখো, 416 কত হচ্ছে তোমার 64, 64 গায়ে দুটো শূন্য প্লাস কত 80, তাহলে 6400 প্লাস 80, তার মানে কত হচ্ছে তোমার এখানে 6480 চলে আসবে তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। বোঝা গেছে তাহলে। দেখো অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, চাপাচাপির কিন্তু কিছুই নেই। যদি না বুঝতে পারো অঙ্কটাকে আর একবার রিপিটেশনে দেখো, দেখো পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নের দিকে আগাই। বুঝে দেখো, দ্য ডিভিজার, ডিভিজার ইজ 24 টাইমস, মানে হচ্ছে ভাজকটা কি ভাগফলের 24 গুণ তোমাকে বলে দিয়েছে, এবং অবশিষ্টের 8 গুণ। ঠিক আছে, এবং কি অবশিষ্টের 8 গুণ তোমাকে, অবশিষ্টটি 8 গুণ না, হ্যাঁ মনে রাখবে অবশিষ্টের 8 গুণ হয়েছে এটা। তাহলে যদি ভাগফল তোমার 18 হয় তাহলে তাদের লভ্যাংশ কত, না লভ্যাংশ না মানে অ্যাকচুয়ালি ডিভিডেন্ডটা চেয়েছে। ডিভিডেন্ড মানে কি, ডিভিডেন্ড মানে হচ্ছে তোমার ভাজ্যটা তোমার এখানে চেয়েছে, ভাজ্যটা চেয়েছে। তাহলে ডিভাইজার, ডিভাইজার মানে কি ডিটা, ডিটা কার বলেছে তোমার কোএফিসিয়েন্টের 24 গুণ তোমাকে বলেছে, এবং কার কার গুণ বলেছে দেখো, এই যে ডিভাইজারটা রয়েছে সেটা হচ্ছে কি 8 টাইমস অফ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডারের 8 গুণ। এবং দেখো কোএফিসিয়েন্ট তোমাকে বলে দিয়েছে কত, কোএফিসিয়েন্টটা তোমাকে বলে দিয়েছে কত 18। তাহলে ডি সমান তাহলে কত 24 গুণিত কত 18, তাই না। আর তাহলে ডি এর মানটা, তাহলে ডি এর মানটা কত 24 গুণিত 18 করলাম। ঠিক আছে, সমান হচ্ছে কত 8 গুণিত 8। এবার দেখো 8-এর সাথে 24-এর কি কাটাকাটি যাবে, তার মানে 8 সমান কত হচ্ছে, 8 সমান হচ্ছে তোমার এখানে 3 গুণিত 18, মানে কত 3 গুণিত 18 মানে হচ্ছে তোমার এখানে 54। ঠিক আছে, আর 18 গুণিত 24 যদি তুমি করো দেখো 4 8 72 2 হাতের হলো 7, 18 দুগুণে 36, 36 সাথে কত হচ্ছে তোমার 43, তার মানে ডি সমান হচ্ছে 432, আর রিমাইন্ডার হচ্ছে 54, আর কোএফিসিয়েন্ট তো তোমার এখানে বলাই রয়েছে সেটা কত 18। তাহলে দেখো আমরা অবশ্যই জানি ভাজ্য সমান কি, ভাজ্য সমান হচ্ছে কি ভাজক গুণিত ভাগফল, ভাজক গুণিত ভাগফল যুক্ত কি তোমার এখানে ভাগশেষ, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ।
এবার দেখো ভাজ্যটা তোমার দেওয়া রয়েছে, ভাজ্যটা তাহলে তোমার ভাজ্যটাই তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলেছে। তাহলে ভাজক হচ্ছে কত, 432, মানে ক্যাপিটাল ডিটা। ভাগফলটা কত হচ্ছে, ভাগফলটা অবশ্যই হচ্ছে তোমার কত, 18 তোমার এখানে বলে দিয়েছে, প্লাস কত তোমার এখানে কিন্তু ভাগশেষ। ভাগশেষটা তোমার কত হয়ে গেছে, ভাগশেষটা দেখো আমাদের বেরিয়েছে কিন্তু 54 কিন্তু বেরিয়ে গেছে। ভাগশেষটা কত বেরিয়েছে আমার, 54 বেরিয়ে গেছে, তাই না? তাহলে এখানে একটা কাজ করা যাক, এখানে একটা কাজ করা যাক, 18টাকে তুমি কমন নাও। তাহলে 18 কমন রাখলে এখানে তাহলে কত আসবে, এখানে আসবে কত তোমার 432 আসবে, প্লাস কত এখানে দেখো 54 থেকে যদি 18 কমন নাও তাহলে পড়ে থাকবে কত 3। তাহলে দেখো 18 গুণিত কত 432 প্লাস 3 মানে কত 435 চলে আসবে, 435 চলে আসবে, তাই না? এরপরে দেখো 18-র সাথে দেখো 435 গুণ করলে কত হবে, 18-র সাথে 435, তাহলে 5 18 90 শূন্য, হাতের হলো 9, 3 18 54, 54 9 কত হচ্ছে তোমার 63, 3 হাতের হলো 6, 4 18 72, 72 6 কত হচ্ছে তোমার 78। তাহলে দেখো 7830 তোমার চলে আসবে কিন্তু রাইট অ্যান্সার 7830। আর না হলে কেউ যদি মনে করো যে ডিজিট সাম দিয়ে করবো, সেই ডিজিট সাম দিয়েও করতে পারো, কোনো চাপের কিন্তু না। যেহেতু দেখলাম এটা ইজিলি আমরা গুণটা করতে পারছি, তাই আমরা কি অত ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু গেলাম না, তাই না? চলো এবার দেখো নেক্সট প্রশ্নের দিকে যাই। বলছে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 40, মানে কোনো জিনিসকে 44 দ্বারা ভাগ করলে 432 ভাগফল হয় এবং 10 কি রিমাইন্ডার হয়। তাহলে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন ডিভাইডিং দ্য সেম নাম্বার বাই 31, তাহলে ওই নাম্বারটাকে যখন 31 দ্বারা ভাগ করবো তখন আমার রিমাইন্ডার কত হবে। ঠিক আছে, দেখো একটা তোমাদেরকে এবার ভালো করে কথা বলি শোনো। তাহলে দেখো আমাকে প্রথম বের করতে হবে যে কোন নাম্বারটা যেটাকে 44 দিয়ে ভাগ করলে 432 আমার ভাগফল আছে, সেই নাম্বারটা কিন্তু আমাকে জানতে হবে। ঠিক আছে, আগে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে চলো এবার ভালো করে জিনিসটা জেনে নিই। বলছে দেখো 44 দ্বারা ভাগ করে, তার মানে তোমার এখানে ভাজক চলে আসছে কত, ভাজক চলে আসছে কিন্তু তোমার এখানে 44। আচ্ছা ভাগফল কত আসছে তোমার, ভাগফল আসছে তোমার কিন্তু 432। আর অবশিষ্ট মানে ভাগশেষ কত আসছে তোমার, ভাগশেষ আসছে তোমার কিন্তু এখানে 10। তাহলে আমরা কি জানি না যে ভাজ্য সমান কি, ভাজ্য সমান হচ্ছে কি ভাজক গুণিত ভাগফল যুক্ত কি ভাগশেষ, তাই না? এবার দেখো ভাজক কত আছে তোমার 44 গুণিত কত 432 প্লাস কত তোমার হচ্ছে তোমার, প্লাস তোমার কত হচ্ছে তোমার ভাগশেষ, তাই না? প্লাস হচ্ছে তোমার কত ভাগশেষ। আচ্ছা এবার দেখো 44-এর সাথে তোমাকে কি গুণ করতে হবে, 432 তোমাকে কিন্তু গুণ করতে হবে, তাই না? এবার 44 সাথে 432 গুণ করলে তুমি দেখবে তোমার কত হচ্ছে 19,008 কিন্তু তোমার এখানে চলে আসবে। ওকে, প্লাস কত তোমার 10, তাহলে কত আসছে তোমার 19018 কিন্তু তোমার চলে আসবে। এবার এই সংখ্যাটাকে 31 দ্বারা তুমি যদি ভাগ করো যে তোমার তাহলে অবশিষ্ট কত আসবে, এই সংখ্যাটাকে যদি 31 দ্বারা যদি ভাগ করো। আচ্ছা এবার দেখো এই যে 19018 একে যদি 31 দ্বারা যদি ভাগ করি, একে যদি 31 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, দেখো 31 তাহলে প্রথমে কত দিতে হবে, দেখো 6 দিয়ে যাবে, তাহলে 6 কে 6, 6 3 কত 18, তাহলে 4 দিতে 10, 8 আর 9 মিলে গেলে 0, তাহলে এখানে পড়ে থাকবে কত 41 নামবে, তাহলে 1 নামবে এখানেতে, তাহলে 31 একে তাহলে তোমার কত হবে 31, আর 41 থেকে 31 বাদ দিলে কত হবে তোমার 10, আর এই দেখো তো 8। তাহলে দেখো 31 3-এ কত হবে তোমার, 31 3-এ তুমি দেখে নাও 3 1 3, 3 3-এ কত হচ্ছে তোমার 9, তাহলে কত ভাগশেষ পড়ে থাকছে দেখো, তাহলে 5 দিতে 18 আর 9 একে 10, তার মানে তোমার 15 কিন্তু তোমার এখানে অবশিষ্ট থাকছে। তাহলে কি অপশনের মধ্যে তো একটা আমি 15 পাচ্ছি না, ও সরি 31 দিয়ে তো, হ্যাঁ 31 দিয়ে তো ভাগ এটা, হুম 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 ঠিকই তো আছে তাহলে এটা। তাহলে আমার যেটা মনে হচ্ছে এটা অপশনের কি জানো তো, এখানে অপশনগুলো সবগুলোতেই এক হবে। ঠিক আছে, 13 14 15 16 হবে। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার দেখো অপশন সি, তোমার কিন্তু 15 চলে আসবে। অপশনের মধ্যে কিছু না কিছু হয়তো একটু ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, অপশনের মধ্যে কিছু একটু ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা আশা করি ক্লিয়ারই হয়েছে। 44 গুণিত 432 তো 19,008ই তো হয়, 19,008 প্লাস 10 কারণ হচ্ছে 19,018। ঠিকই তো আছে, কোনো তো অসুবিধা হওয়ার তো কথা তো নয়। 44 দ্বারা ভাগ করেছে। হুম ঠিকই তো আছে। চলো তাহলে এটা 15ই অ্যান্সার হবে। ঠিক আছে, 5 কিন্তু হবে না এটা। হুম চলো আমরা নেক্সটের দিকে চাই তাহলে। এবার দেখো বলছে, এবার দেখো আমাদের কিন্তু এবার আলাদা টাইপের অঙ্কের দিকে কিন্তু এবার ঢুকে যাচ্ছে। ঠিক আছে, মানে কি বলছে, এনকে যখন ডিভাইড করা হয় 4 দিয়ে,
ঠিক আছে, তা রিমাইন্ডার বেরোয় কত 3, তাহলে রিমাইন্ডারটা যখন 2n দিয়ে যখন ভাগ করা হবে তখন আবার কি হ্যাঁ, দ্য রিমাইন্ডার হোয়েন 2n ইজ ডিভাইডেড বাই 4, মানে যখন সংখ্যাটা যদি 2n হয়ে যায় তাহলে সেটাকে ভাগ করলে মানে 4 দিয়ে ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকবে। এনকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে অথবা 3 অবশিষ্ট থাকে, যদি 2nকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার অবশিষ্ট কত থাকবে এটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা কী করে তাহলে বের করবো, দেখো কী করে তাহলে বের করবো। হ্যাঁ দেখো, আমি তোমার একটা নর্মালি একটা কথা বললাম, যদি ধরে নাও 7কে 7কে যদি তুমি 3 দিয়ে যদি ভাগ করো, তুমি নর্মালি বলো তোমার রিমাইন্ডার কত আসবে, মানে অবশিষ্ট কত আসবে। তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে 7, তার মানে তোমার 1 অবশিষ্ট থাকবে, তাই না। সেরকমভাবে আমি যদি বলি, ধরে নাও 7-এর দ্বিগুণ দিলাম 14, 14কে তুমি যদি 3 দিয়ে যদি ভাগ করো, 14কে যদি 3 দিয়ে ভাগ করো তোমার অবশিষ্ট কত আসবে, অবশিষ্ট আসবে তোমার দেখবে 2। আচ্ছা, তোমাকে বললাম যে 7-এর 3 গুণ যদি করো, 7-এর 3 গুণ না, 7-এর তুমি 4 গুণ করো, 28 করো, সরি 7-এ 4 গুণ আর যেতে হবে না তোমাকে। হুম 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 ঠিক আছে, দেখো তাহলে 7-এর যদি তুমি 4 গুণ যদি করো তাহলে তোমার ভাগশেষ কত আসবে, তাহলে তোমার দেখো ভাগশেষ আসবে তোমার দেখবে 1, কিন্তু তোমার দেখবে ভাগশেষ কিন্তু আসবে 1, কিন্তু তোমার ভাগশেষ কিন্তু আসবে। তুমি একটা জিনিস ভালো করে কি লক্ষ্য করেছো, তুমি যদি একবার লক্ষ্য করো তুমি দেখবে, দেখো 7কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তোমার অবশিষ্ট আসবে কিন্তু 1, কিন্তু যেই তুমি দেখো 7-এর দ্বিগুণকে যেই তুমি 3 দিয়ে ভাগ করছো তোমার রিমাইন্ডার চলে আসছে 2। তার মানে কি, তোমার দেখো সংখ্যাটা যেই তোমার দ্বিগুণ হয়েছে সঙ্গে সঙ্গে দেখো তোমার রিমাইন্ডারটা হয়ে গেছে কত, দ্বিগুণ কিন্তু হয়ে গেছে। রিমাইন্ডারটা কত হয়ে গেছে, দ্বিগুণ কিন্তু হয়ে গেছে। এরপর তোমাদের প্রশ্ন হবে যে স্যার 7-এর 4 গুণ তো 28, তাহলে স্যার আমাদের এখানে রিমাইন্ডার তো 4 আসা উচিত। হ্যাঁ, তুমি লজিক্যালি ঠিকই বলেছো, যেহেতু দেখো এটা 7-এর, দেখো এটা পুরোপুরি হবে 4 গুণ, যেহেতু এটা 7-এর 4 গুণ তাহলে অবশ্যই আমাদের রিমাইন্ডারের 4 গুণ হওয়া উচিত ছিল, মানে এটা 4 দিয়ে গুণ করে তোমার এখানে 4 আসা উচিত ছিল। কিন্তু প্রবলেমটা কি হয়ে গেছে, কোনোদিন দেখেছো কোনোদিন অবশিষ্ট কোনোদিন কি ভাজকের তুলনায় বড় হতে পারে, মানে আমি বললাম ধরে নাও কোনো জিনিস 3 দিয়ে তুমি ভাগ করেছো, তোমার অবশিষ্ট কি কোনোদিন 4 থাকতে পারে, কোনোদিন অবশিষ্ট যদি 4 যদি হয়ে যায় তাহলে 3-এর থেকে তো সেটা বড়, তার মানে সেটা আবার তো 3 দিয়ে তো ভাগ যাবে না। তাহলে সেই জন্যই বলছি কোনোদিন অবশিষ্ট কোনোদিন 3-এর থেকে বা ভাজকের থেকে বড় হতে পারে না। যদি দেখো যে ভাজকের থেকে বড় হয়ে যায় তাহলে তোমাকে গিয়ে আবার 4টাকে আবার 3 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, দিয়ে তোমাকে দেখতে হবে তোমার রিমাইন্ডার কত হচ্ছে, তাহলে রিমাইন্ডার হবে তোমার দেখবে তোমার 1, কিন্তু তোমার রিমাইন্ডার দাঁড়িয়ে যাবে। বুঝতে পারলে, তাহলে তোমার রিমাইন্ডার কত দাঁড়াবে, তোমার রিমাইন্ডার কিন্তু 1 দাঁড়িয়ে যাবে। বুঝতে পারলে। আচ্ছা চলো তোমাদেরকে আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ভালো করে বুঝতে পারবে, এটা যদি না বুঝতে পারো। ঠিক আছে, বুঝলাম এটা গোটা, ঠিক আছে। ধরে নাও আমি তোমাকে বললাম হ্যাঁ, ধরে নাও 15কে 15কে তুমি 2 দিয়ে ভাগ করছো, 15কে তুমি 2 দিয়ে ভাগ করছো, তোমার তাহলে রিমাইন্ডার কত আসবে বলো তো, রিমাইন্ডার আসবে তোমার দেবে 1, এই রিমাইন্ডার আসবে কত 1। সেরকমভাবে তুমি ধরো 45কে মানে 15-র 3 গুণকে তুমি 2 দিয়ে ভাগ করছো, তোমার রিমাইন্ডার কত আসবে বলো তো। দেখো যদি তুমি 15-র 3 গুণ যদি করো না, তাহলে অবশ্যই তোমার এখানেও কিন্তু রিমাইন্ডারটা তোমার 3 গুণ হওয়া উচিত, মানে তোমার এখানে 3 আসা উচিত। কিন্তু মনে রাখবে অবশিষ্ট কোনো দিনই 2-এর থেকে বড় হতে পারে না বা ভাজকের থেকে বড় হতে পারে না, যদি তোমার বড় হয়ে যায় অবশ্যই তুমি সেই 3টাকে আবার তুমি 2 দিয়ে ভাগ করবে। তাহলে 3কে দেখো 2 দিয়ে ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট থাকবে কিন্তু আলটিমেটলি আমার একই কিন্তু অবশিষ্ট থাকবে। ঠিক আছে, ধরে নাও আমি বললাম যে যে যদি তুমি ধরে নাও 8কে, যদি তোমার 8কে ধরো 7 দিয়ে ভাগ করছো, 8কে তুমি কি 7 দিয়ে ভাগ করছো, যদি তুমি 8কে 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে তোমার 1। এরকমভাবে তুমি দেখো 8-এর দ্বিগুণ করো, 8-এর দ্বিগুণ মানে কত 16, 16কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার দেখবে তোমার কিন্তু থাকবে তোমার 2। এরকমভাবে ধরো তুমি এখানে করলে কত 24, 24কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে তোমারও দেখবে তোমার 3 থাকবে। সেরকমভাবে আমি তোমাকে বললাম হচ্ছে 32কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে কত 4। তুমি যদি সেরকমভাবে 40কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 40কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার থাকবে তোমার দেখবে 5, কিন্তু থাকবে তোমার রিমাইন্ডার। ঠিক আছে, 5 কিন্তু থাকবে তোমার রিমাইন্ডার। এরপরে প্রশ্ন হচ্ছে তোমরা যদি ভালো করে তুমি লক্ষ্য করো, তুমি দেখো যেই আমি 8-এর এখানে দ্বিগুণ করেছি সঙ্গে সঙ্গে দেখো রিমাইন্ডারটাও আমার কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। যেই দেখো আমি 8-এর দেখো আবার 3 গুণ করেছি, মানে 8-এর 3 গুণ 24 হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখো আমাদের রিমাইন্ডারটাও কিন্তু 3 গুণ হয়ে গেছে, দেখতে পেয়েছো।
যেই আমি দেখো 8-এর 4 গুণ করেছি সঙ্গে সঙ্গে দেখো রিমাইন্ডারটাও দেখো আমাদের কিন্তু 4 গুণ হয়ে গেছে, দেখতে পেয়েছো? আবার দেখো যেই আমরা 8-এর আবার দেখো 40 করেছি, মানে কি 5 গুণ যেই করে দিয়েছি সঙ্গে সঙ্গে আমাদের রিমাইন্ডারটাও দেখো আমাদের হয়ে গেছে কত, 5 গুণ কিন্তু হয়ে গেছে। তার মানে কি, তার মানে হচ্ছে সেরকমভাবে আমি তোমাকে বলতে চাইছি, যদি ধরে নাও কোনো একটা সংখ্যাকে এনকে যদি ধরে নাও 7 দিয়ে ভাগ করে, এনকে যদি 7 দিয়ে ভাগ করে তোমার রিমাইন্ডার যদি 2 বেরোয়, তাহলে সংখ্যাটা যদি আমি দ্বিগুণ করে দিই, মানে কত 2n যদি করে দিই, এটাকে যদি 7 দিয়ে ভাগ করে, তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে? তাহলে n যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে রিমাইন্ডারটাও তো দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণে হতে হবে কত তোমার, 4 হয়ে যাবে। দ্বিগুণ হয়ে হতে হবে কত, অবশ্যই 4 হয়ে যাবে। যদি ধরে নাও এনকে যদি তুমি 8 দিয়ে ভাগ করে তোমার যদি রিমাইন্ডার যদি তোমার আসে ধরে নাও 3 যদি আসে, তাহলে এন যদি তোমার যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে দ্বিগুণ হয়ে গেলে কত হবে তোমার, এটা অবশ্যই, তাহলে তোমার রিমাইন্ডারটাও দ্বিগুণ হবে, তাহলে রিমাইন্ডারটাও হয়ে যাবে কত, অবশ্যই তোমার হয়ে যাবে কত, 6 হয়ে যাবে। সব থেকে বেস্ট উপায় হচ্ছে তোমরা না একটা কাজ করবে, এই যে দেখো n/7 তোমার রিমাইন্ডার 2 হচ্ছে, তো তাহলে তুমি ডিরেক্টলি ধরে নেবে, আমাদের অত 7 পাশে যে লাভ নেই, n এর মানটাকে তুমি ডিরেক্টলি ধরে নেবে, তুমি 2 ধরে নেবে। মানে তুমি দেখো n এর মানটা এখানে 2 বসিয়ে দেখো, তার মানে 2n মানে কত, 2 গুণিত 2 মানে কত, তোমার ইজিলি কিন্তু 4 বেরিয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে ডিরেক্টলি কি করবে, তোমার n এর মানটা কি ওইটা ধরে নেবে, যেটা n এর মানটা যেটা রিমাইন্ডার সেই মানটা কি তোমরা কিন্তু n এর মানটা ধরে নিও। ক্লিয়ার তাহলে? আচ্ছা, এরপরে দেখো আমি তাহলে তোমাদেরকে এই অঙ্কটা পুরোপুরিভাবে এক্সপ্লেন করছি, ভালো করে এবার লক্ষ্য করবে, ঠিক আছে? ভালো করে এবার তোমরা লক্ষ্য করবে। দেখো বলছে হোয়েন এন ইজ ডিভাইডেড বাই 4, মানে এনকে যদি তুমি 4 দিয়ে যদি ভাগ করো তোমার রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে তোমার এখানে 3। যদি বলেছে 2nকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত আসবে। এই দেখো এন এর এখানে দ্বিগুণ হয়ে গেছে, তাহলে রিমাইন্ডারটাও এখানে তোমার দ্বিগুণ হবে, মানে হয়ে যাবে তোমার কত, 6। 3-এর দ্বিগুণ মানে কত, অবশ্যই তোমার এখানে 6। এরপরে মনে রাখতে হবে, এরপরে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনোদিন অবশিষ্ট কোনোদিন ভাজকের থেকে বড় হতে পারে না। অবশিষ্ট কোনোদিন কি ভাজকের থেকে বড় হতে পারে না। তাহলে আবার কি করব, এই 6কে কি করতে হবে, আবার আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার অবশিষ্ট কত থাকবে, 4 দিয়ে ভাগ করলে দেখো 6কে যদি 4 দিয়ে ভাগ করো অবশিষ্ট থাকবে আমার দেখবে 2 কিন্তু অবশিষ্ট থাকবে। ক্লিয়ার? তার মানে আমি তোমাকে কি বললাম, n এর মানটা তুমি এখানে ডিরেক্টলি তুমি এখানে 3 ধরে নাও, তাহলে এখানে 2n এর জায়গায় n এর মানটা বসাও, ঠিক আছে? n এর মান হচ্ছে 3, তাহলে 2 গুণিত 3 মানে কত, তোমার এখানে 6 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখানে রাইট অ্যান্সার কত হয়ে যাবে, এবার যেহেতু 6 যেহেতু ভাজ্যটা, ঠিক আছে, 6টা যেহেতু তোমার ভাজকের থেকে বড় মানে 4-এর থেকে বড়, তাই না? মানে ভাজ্য বলছি, তোমার রিমাইন্ডারটা অবশিষ্টটা যেহেতু তোমার বড় হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই তোমার কি হবে, আবার তোমাকে 4 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করি তোমার যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটাই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল অঙ্কটা। চলো তাহলে আমরা এরপর নেক্সট অঙ্কের দিকে রাখি, তাহলে এটা রাইট অ্যান্সার কি হয়ে গেল, 2 হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো তোমাকে কি বলেছে, এনকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে তোমার এখানে 3। যদি তোমাকে বলেছে যদি n এর জায়গায় তুমি যদি 5n থাকো, যেটা যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত আসবে। যেহেতু দেখো এখানে n এর 5 গুণ হয়েছে, তাই এখানেও তোমার রিমাইন্ডারের 5 গুণ হবে, মানে কত হচ্ছে তোমার 15। যেহেতু দেখছো 15 7-এর থেকে তোমার বড়, তাহলে অবশ্যই তোমাকে এটা আবার 7 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, আর 7 দিয়ে ভাগ করলে আমাদের রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে আমাদের এখানে 1, তাই না? তাহলে রাইট অ্যান্সার কত চলে এলো, অপশন সি চলে এলো তোমাদের কিন্তু রাইট অ্যান্সার। বেস্ট কি বললাম, n এর জায়গায় তুমি 3 এখানে বসিয়ে নাও, তাহলে দেখো 5 3 তোমার এখানে চলে আসবে কত, 15। 15কে 7 দিয়ে ভাগ করো, দেখো তোমার রিমাইন্ডার কত আসবে, তোমার 1 চলে আসবে। বোঝা গেছে তাহলে? চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। সেরকমভাবেই দেখো তোমাকে বলেছে, দেখো n কে যদি তুমি 6 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে তোমার এখানে 2। তাহলে বলেছে n² + n + 2 একেও যদি তুমি 6 দিয়ে ভাগ করো তোমার রিমাইন্ডার তাহলে কত আসবে, ঠিক আছে? আমি তোমাকে অত শত ভাবতে বারণ করেছি বাবা, তুমি সব থেকে বেস্ট কী করবে, n এর জায়গায় তুমি 2 একটু বসিয়ে দাও। তাহলে n এর জায়গায় যদি তুমি 2 বসিয়ে দাও তাহলে এখানে হচ্ছে কত, 2² মানে কত তোমার 4, প্লাস দেখো n এর জায়গায় 2 প্লাস কত তোমার 2 বাই হচ্ছে কত 6, তাহলে 4 আর 2 6, 6 আর 2 কত হচ্ছে 8। এবার দেখো 8/6, তাহলে 8কে যদি 6 দিয়ে ভাগ করো আমাদের রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে তোমার কিন্তু এখানে 2 চলে আসবে তোমার কিন্তু রিমাইন্ডার। তাহলে রাইট অ্যান্সার কত হলো, রাইট অ্যান্সার চলে এলো কিন্তু আমাদের এখানে অপশন বি চলে এলো রাইট অ্যান্সার। চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই। আবার বলছে দেখো
কোনো একটা সংখ্যা আছে n একটা ইন্টিজার, একে যদি তুমি 8 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার আসবে কত? রিমাইন্ডার আসবে তোমার 3। এরপরে তোমাকে বলেছে 6n - 1 কে যদি তুমি 8 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার রিমাইন্ডার কত আসবে? আমি তোমাকে কত শত ভাবতে বারণ করলাম? সব থেকে বেশি হচ্ছে তুমি n এর মানটা তুমি 3 ধরে নাও। তাহলে দেখো n এর মান যদি এখানে 3 ধরি তাহলে 6 × 3 মাইনাস কত 1 বাই কত 8, তাহলে 6 3 কত হচ্ছে তোমার 18, 18 - 1 মানে কত 17। 17কে 6 দিয়ে ভাগ করো, তোমার রিমাইন্ডার কত আসবে দেখো? রিমাইন্ডার আসবে দেখো 5 চলে আসবে তোমার কিন্তু রিমাইন্ডার। ঠিক আছে, 5 চলে আসবে তোমার কিন্তু এখানে রিমাইন্ডার। আচ্ছা দাঁড়াও, এন এর মান এখানে 3 তো বলেছে, 8 এর মান হচ্ছে 3 318, 18 - 1 মানে হচ্ছে 17। 17কে 6 দিয়ে ভাগ করলে কত থাকবে? অবশ্যই তোমার কিন্তু থাকবে তোমার 5 অবশিষ্ট থাকবে। কে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 3। একদম পারফেক্ট আছে, কোনো তো অসুবিধা হওয়ার কথা নেই। তাহলে এখানে তোমার অপশনের মধ্যে কিন্তু ভুল আছে, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, অপশনের মধ্যে তোমার এখানে ভুল আছে। তাহলে একটা হবে তোমার কি 5 হয়ে যাবে, যে কোনো একটাকে তুমি 5 করে দাও তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। ওকে, 18 মাইনাস, সরি সিট, আমি ভুল করলাম তো না। 6 দিয়ে ভাগ করছি কেন? 6 দিয়ে ভাগ করছি কেন? 8 দিয়ে ভাগ তো, এটা 8 দিয়ে ভাগ তো। তাহলে দেখো 17কে দেখো 8 দিয়ে ভাগ করো, দেখো রিমাইন্ডার কত আসবে? রিমাইন্ডার চলে আসবে তোমার কিন্তু এখানে 1 চলে আসবে। তাহলে দেখো অপশন কোথায় আছে? অপশন বিটি দেখো তোমার 1 আছে, তাহলে এটাই চলে আসবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। কোনো ডাউট থাকার কিন্তু কথাই নয়, তাই না? চলো আমরা এবার নেক্সট প্রশ্নে যাই। এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট প্রশ্ন। কি বলছে দেখো, বলছে যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, যদি তুমি n কে যদি 7 দিয়ে ভাগ করো তোমাদের রিমাইন্ডার কত আসবে? তোমার 2 চলে আসবে তোমার রিমাইন্ডার, এটা তোমাকে বলছে। বলছে কোন সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করলে আমার রিমাইন্ডার আসবে কত? রিমাইন্ডার আসবে তোমার 0। রিমাইন্ডার আসবে কত? তোমার 0। এটা তোমাকে এখানে চেয়েছে। ঠিক আছে, এবার একটা কথা বলি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে তুমি একটা ভাবনা চিন্তা করো যে তাহলে এখানে n এর মানটা তাহলে কত? n এর মানটা অবশ্যই তোমার এখানে 2। n এর মানটা অবশ্যই তোমার এখানে 2। তাহলে তোমাকে এখানে দেখো n এর সাথে কত তোমার যোগ করলে তোমার এটা কি পুরোপুরি হবে 7 দ্বারা কিন্তু ডিভিজিবল হবে। রিমাইন্ডার 0 মানে কি? সেটা অবশ্যই কিন্তু 7 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে এখানে n এর মানটা তো অবশ্যই তুমি বুঝতে পারছো 2। তাহলে 2 এর সাথে কত যোগ করলে বলো তো এটা 7 দ্বারা ভাগ যাবে? তাহলে 2 এর সাথে অবশ্যই কিন্তু তুমি দেখো 5 যদি যোগ করো তাহলে অবশ্যই কিন্তু 7 দ্বারা ভাগ যাবে, কারণ 2 আর প্লাস 5 কত? 7, আর 7/7 মানে কত? তাহলে তোমার রিমাইন্ডার আসবে পুরোপুরি হবে 0 কিন্তু চলে আসবে, তাই না? তাহলে n এর মানটা ধরতে হবে কত? n এর মানটা ধরতে হবে তোমার এখানে 2 ধরে নিলে, তাই না? তাহলে 2 এর সাথে তোমাকে 5 যোগ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে কত? রাইট অ্যান্সার কত চলে আসবে? রাইট অ্যান্সার চলে আসবে কিন্তু আমার এখানে n + 5 চলে আসবে, কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? n মানে কি? n + 5 চলে আসবে তোমার কিন্তু এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। বোঝা গেছে তাহলে আমি যেটা বলতে চাইলাম? হ্যাঁ, যেহেতু দেখো n এর মান এখানে 2 দেওয়া আছে না, তাহলে এখানে 2টা তুমি বসিয়ে দেখো, তাহলে 2 এর সাথে কত যোগ করলে তোমার 7 হবে? 5 যোগ করলে। তাই রাইট অ্যান্সার কত হয়ে যাবে? n + 5 হয়ে যাবে তোমার কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনো ডাউট? যদি ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবে। দেখো আমি তোমাদের কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নই কিন্তু করাচ্ছি, তো অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু করো। ঠিক আছে, চলো আজকের দিনের মতো আপাতত এখানেই এলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।